শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও, মাম একম শরণং ব্রজ, কেবলমাত্র একমাত্র একজনের উপাসনা করো। তাহলে এখানেও কি বলা হচ্ছে? সর্বপ্রথমে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে যে তোমরা এক ঈশ্বরের পূজা করো, তাহলে তুমি মুক্তি পাবে। তো একজন মুক্তি পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতগুলোতে প্রায় 6টি 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك فوز الكبير وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما উপস্থিত আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম হিতাকাঙ্ক্ষী ঈমান পিপাসু ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, তার গুণগান, তার গুণকীর্তন, তার আরাধনা, তার উপাসনা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা এই মহতী সভায় উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছে। সকলে বলছে আলহামদুলিল্লাহ। পরক্ষণে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, বিপ্লবী জননেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের দুটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম। উক্ত আয়াতকে সামনে রেখেই কিছু আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার বিষয় হবে মুক্তির উপায়। পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে
সমস্ত মানুষের একটাই টার্গেট, সেটা হচ্ছে যে আমরা কি করে বাঁচব। পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মের মানুষ রয়েছে, তারা যে ধর্ম অবলম্বন করে তার পিছনের যেটা কারণ, সেটা হচ্ছে যে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে কি করে যাব। একজন হিন্দুকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কেন পূজা করছেন, একজন হিন্দু আপনাকে প্রশ্নের উত্তর দিবে যে আমি শ্রীকৃষ্ণর সামনে মাথা নত করছি এই জন্য যে আমি যেন জান্নাতের মধ্যে যেতে পারি। কেউ লক্ষ্মণের সামনে গিয়ে বলে, তার সামনে আরাধনা করে, তার সামনে উপাসনা করে, তার পিছনের কারণটা কি তাকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি মুক্তি পেতে চাই, আমি পরিত্রাণ পেতে চাই, আমি স্বর্গে যেতে চাই। এটাই তো প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কামনা, একটা বাসনা যে আমরা কিভাবে মুক্তি পাব। কিন্তু মুক্তির উপায় কি, এই উপায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কিভাবে মুক্তি পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পার্থিব জগতে তুমি মুক্তি পেয়ে গেলে, পার্থিব জগতে অনেক কিছু তুমি অর্জন করে নিলে, এটাই তোমার আসল বাসনা নয়, বরং পার্থিব জগৎকে লাথি মেরে যে আখিরাতকে অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুক্তি কারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিত্রাণ প্রাপ্ত কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নামের মতো নিকৃষ্টতম জায়গা থেকে বের করে, জাহান্নামের মতো একটি নিকৃষ্টতম জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে যাদেরকে প্রবেশ করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাজ, এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরাই পরিত্রাণ প্রাপ্ত। যাদেরকে জাহান্নামের মতো একটি নিকৃষ্টতম জায়গা থেকে বের করে নিয়ে এসে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই পরিত্রাণ প্রাপ্ত, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, তারাই হচ্ছে সাকসেসফুল। পার্থিব জগতের পরিত্রাণটা কোনো পরিত্রাণ নয়। পার্থিব জগতে বড় কিছু করে নেওয়াটা আসল বিষয় নয়। পার্থিব জগতে বড় বিল্ডিং তৈরি করে নেওয়াটা আসল বিষয় নয়, বরং পার্থিব জগতে থেকে যদি আপনি আখিরাত কামাই করে নিতে পারেন, পার্থিব জগতে থেকে যদি আপনি আখিরাতটাকে ভালো করে নিতে পারেন, তাহলে আপনি হবেন মঙ্গলময়, আপনি হবেন পরিত্রাণ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগৎটা তো কেবলমাত্র একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পার্থিব জগৎটা হচ্ছে কেবলমাত্র একটা ধোঁকা। এই পৃথিবীর মধ্যে আমরা কেমন বাস করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে ওই রকমই থাকো যেমন ভাবে একজন মুসাফির ওয়েটিং রুমের মধ্যে থাকে, যেমন ভাবে একজন মুসাফির কি তা ওয়েটিং রুমে ট্রেন আসবে, কিছুক্ষণ লেট আছে, কিছুক্ষণ দেরি আছে, এই মুহূর্তে একটা মুসাফির যেমন ওয়েটিং রুমে থাকে, প্রতীক্ষালয়ে যেমন থাকে, পার্থিব জগতের মধ্যে তুমি সেই রকম থাকো যে আমাকে ট্রেন আসলে আমাকে ছেড়ে চলে যেতে হবে। এইভাবে তুমি কি করো, তুমি নিজের জীবনটাকে অতিবাহিত করো যে আমি হচ্ছে পৃথিবীর একজন মুসাফির, আমার আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, আমাকে জান্নাত লাভ করতে হবে, এটা তোমার মূল টার্গেট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগৎটা হচ্ছে একটা ধোঁকা ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন পরিত্রাণ প্রাপ্ত কারা মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যালিকা ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা এই পৃথিবীর মধ্যে ঈমান নিয়ে এসেছে, যারা মুমিন, যারা নিজেকে ঈমানদার বলে সার্টিফাই করে, যারা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বলে সার্টিফাই করে, যারা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও দ্বিতীয় বলে স্বীকার করে নেই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, যারা সুন্দর সুন্দর কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেই সমস্ত কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য মুক্তি রয়েছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে কি করতে পারে, এই দুটি কাজ করতে পারে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে। এমন তাদেরকে আমি জান্নাত দিব যার তলদেশে নহর প্রবাহিত হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ফাউজুল কাবীর, এটাই হচ্ছে চরম সফলতা, এটাই হচ্ছে চরম সফলতা, যে পার্থিব জগতে থেকে যে নেক আমল করলো এবং জান্নাতকে হাসিল করে নিল, এই হচ্ছে কি, এটাই হচ্ছে চরম মুক্তির উপায় বা চরম মুক্তি। পৃথিবীর মধ্যে আমি যদি চাকরি পেয়ে যাই, এটা সাময়িকের জন্য। পৃথিবীর মধ্যে যদি আমি কোটি কোটি টাকা উপায় করতে পারি, কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, এটাও সাময়িকের জন্য। পৃথিবীতে যদি আমি প্রাইম মিনিস্টার হয়ে যাই, তাহলে এটাও সাময়িকের জন্য। পৃথিবীতে আমি যে কোনো পদে আমি চলে যাই, এটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু আমাকে যেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে, যেখানে কালের পর কাল থাকতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জগতের সম্পর্কে, যে জগৎ সম্পর্কে বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। যেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে, সেখানের জন্য তোমরা তৈরি করো, তাহলে তুমি মুক্তি পাবে। আর যদি এই পৃথিবীর মধ্যে থেকে যদি তুমি আখিরাতকে নষ্ট করে দাও, তাহলে তোমার উদাহরণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল, আদ-দুনিয়া কাল মাইয়িত, দুনিয়াটা হচ্ছে একটা মৃত্যু বস্তুর মতো, দুনিয়াটা হচ্ছে একটা মৃত্যু জন্তুর মতো। ওয়া তালিবুহা কিলাব, এবং এই পার্থিব জগতের মোহে পড়ে যারা আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা হচ্ছে কুকুরের ন্যায়। কুকুরের উদাহরণ যেমন, কোন মৃত্যু জন্তু পেলে তারা কি করে, সেটা হালাল হারাম দেখতে যায় না। কোন মৃত্যু জন্তু পেলে সেটাকে ভক্ষণ করার চেষ্টা করে। যারা পার্থিব জগৎকে অগ্রাধিকার দিয়ে যারা আখিরাতকে লাথি মারার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের উদাহরণটা হচ্ছে সেই কুকুরের মতো। যে কুকুরটা কোন মৃত্যু জন্তুকে পেলেই সে ভক্ষণ করার চেষ্টা করে, সে ভক্ষণ করে একটা বকরি যদি পায়, সে বকরির মাংস খায়, সে হালাল হারাম চিনার চেষ্টা করে না। একটা গরু যদি মরে থাকে, সে খাওয়ার চেষ্টা করে, হালাল হারাম দেখে না। ঠিক একইভাবে যারা পৃথিবীতে থেকে আখিরাতকে ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদাহরণটা তাদের সঙ্গে দিয়েছেন। পৃথিবীর মূল্যটা কি, পার্থিব জগতের মূল্য কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হেঁটে যাচ্ছেন, একটি পথ ধরে হেঁটে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরির বাচ্চাকে দেখতে পেয়েছেন। বকরির বাচ্চাটি মৃত্যু ছিল। সেই মৃত্যু বকরির বাচ্চার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, ওহে আমার সাহাবাগণ, ওহে আমার উম্মতের লোকেরা, ওহে আমার সঙ্গী সাথীরা, মাই ইয়াস্তারি বিদিরহামিন, এই বকরির বাচ্চাটিকে, এই মৃত্যু বকরির বাচ্চাটিকে কে 1 টাকাতে খরিদ করবে, কে 1 টাকাতে কিনে নেবে। মাই ইয়াস্তারি বিদিরহামিন, কে সেই 1 টাকা দিয়ে সেই বকরিটিকে খরিদ করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর নবী, এই তো হচ্ছে মৃত্যু জন্তু, এ তো মরে গেছে, কয়েকদিন হয়ে গেল মরে যাওয়া, এর গা থেকে একটি
দুর্গন্ধ বেরিয়ে আসছে। আমরা 1 টাকাতে খরিদ করা তো অনেক দূরের কথা, আমরা ফ্রিতে যদি আপনি আমাদেরকে দেন, বিনামূল্যে যদি আপনি আমাদেরকে দেন, এরপর আমরা সেটাকে কি করব? নিয়ে যাব না আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি ইন যালিক। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যে পৃথিবীর মধ্যে তোমরা যে পার্থিব জগৎকে অগ্রাধিকার দিচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এর তুলনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর দাম, এর মূল্য, এই পৃথিবীটার মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি ইন যালিক। এই পৃথিবীর মূল্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মোরা বকরির চাইতে কম, যার পিছনে আমরা ভাবছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহে মানুষ, ওহে পৃথিবীর মানুষেরা, বরঞ্চ তোমরা পার্থিব জগৎটাকে অগ্রাধিকার দাও, বরঞ্চ তোমরা পার্থিব জগৎটাকে অগ্রাধিকার দিয়ে থাকো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটা হচ্ছে এর চাইতে ভালো, ওয়া আবকা এবং চিরস্থায়ী। পৃথিবীর জগৎটা শুধুমাত্র অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এই পার্থিব জগৎ। যখনই শ্বাস, এই নিঃশ্বাসটা যখনই আমার দেহ থেকে বেরিয়ে যাবে, এই বডির আর কোনো মূল্য থাকবে না, এই বডি হয়ে যাবে লাশে পরিণত। এই বডিটা তখন আর আমাকে আবুল কালাম বলা হবে না, তখন আবুল কালামের লাশ বলা হবে। অথচ আমি মানুষ, এটাই আমার সব কিছু থাকবে, আমার চক্ষু থাকবে, আমার মস্তিষ্ক থাকবে, আমার হৃৎপিণ্ড থাকবে, আমার হাত থাকবে, আমার পা থাকবে, আমার মাথা থাকবে, আমার বডি থাকবে, কিন্তু আমাকে আর আবুল কালাম নামে ডাকা হবে না। তখন আবুল কালামের লাশ হয়ে যাবে, তখন আবুল কালামের লাশ হয়ে যাবে। এই পার্থিব জগতের জন্য আমরা কত কি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়াতে তোমরা কেমন থাকো, কাআন্নাকা গরীব আও মুসাফির, তোমরা অপরিচিত মানুষের মতো এই দুনিয়াতে বাস করো, কিংবা মুসাফিরের নেই বাস করো। এই পৃথিবী ছেড়ে তোমাকে একদিন যেতে হবে, আর যদি তুমি সেখানে মুক্তি পেয়ে যাও, এটাই হবে চরম মুক্তি, এটাই হবে চরম সফলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা পার্থিব জগতে কাজ করে কিছু করে নিল এবং আখিরাতে যারা মুক্তি পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাদ ফাজ, এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত। এজন্য পৃথিবীতে থাকতেই আমাদেরকে কিছু করে যেতে হবে, তাহলে আমরা মুক্তি পাব। আর নচেত আমরা কাল কিয়ামতের দিনে মাথা ঠাঠিয়ে ঠাঠিয়ে যদি মারা যায়, যে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কিছু দিনের জন্য, কিছু টাইমের জন্য আমাদেরকে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। রাব্বুল আলামিন আমরা অনেক ভালো ভালো কাজ করব, রাব্বুল আলামিন আমরা অনেক সদকা করব, দান করব, খায়রাত করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, কখনোই এটা সম্ভব না। তোমাদেরকে যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট টাইমের চাইতে তোমাদেরকে 1 সেকেন্ডও বেশি দেওয়া হবে না, কম দেওয়া হবে না। একটা মানুষ যখন মারা যায়, সূরা মুনাফিকুনের শেষ আয়াত, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কিছু মুহূর্তে আগে সে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে সারা পৃথিবীর মুসলমানেরা, ওহে সারা পৃথিবীর মুমিনেরা, ওহে সারা পৃথিবীর যারা আমাকে এক ও দ্বিতীয় বলে বিশ্বাস করেছে, সেই সমস্ত লোকেরা কি করো? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী,
তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে যেন গাফিল না করে দেয় এবং তোমরা যেন মুক্তি না পেতে পারো এরকম যেন তোমাদেরকে না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে সারা পৃথিবীর মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যেন গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা পৃথিবীর মধ্যে থেকে কেবল শুধু সন্তান সন্ততির পিছনে পড়ে, কেবল শুধু পৃথিবীর পিছনে পড়ে যারা আখিরাতকে নষ্ট করলো, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা পৃথিবীর মধ্যে থেকে তিনি নিজের সন্তান সন্ততিদের মধ্যে ফেঁসে গেল, নিজের পুত্রদের সঙ্গে ফেঁসে গেল, নিজের সম্পদের সঙ্গে ফেঁসে গেল এবং আখিরাতকে যারা ভুলে গেল, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এই কথা বলতে না হয় ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমাদের যখন মৃত্যু কাছে চলে আসবে, ওয়ালা ইউআখিরাল্লাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্চিত পরিমাণ সময় দিবেন না, যা সময় তোমাকে দেওয়া হয়েছে সেই সময় থেকে তোমাকে ইঞ্চিত পরিমাণ কম দেওয়া হবে না, বেশি দেওয়া হবে না। এই সময়ের মধ্যে তুমি কিছু করে নাও, তখন যেন তোমাদেরকে এই কথা না বলতে হয় হে রাব্বুল আলামিন তুমি আমাকে কি করো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই মুহূর্তে তারা বলবে রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময় দিয়ে দাও, রাব্বুল আলামিন আমাদেরকে 5 মিনিটের জন্য সময় দাও, রাব্বুল আলামিন আমাদেরকে তুমি কিছু সময় দিয়ে দাও। রাব্বুল আলামিন আমরা যা ভুল করেছি সমস্ত ভুলকে আমরা স্বীকার করে নিয়ে ওয়া কুম মিনাস সালিহিন, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইউআখির, তাদেরকে একটু সময় দেওয়া হবে না, যা সময় তাদেরকে দেওয়া হয়েছিল সেই সময় থেকে তাদেরকে 1 ইঞ্চি পরিমাণ সময় বেশি দেওয়া হবে না। সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যে বলছেন বান্দারে তোকে তখন সেই সময়ের জন্য তোকে যেন আরাধনা করতে না হয়, সব কিছু ফাঁস করে দিয়েছেন। মুক্তি আপনি কিভাবে পাবেন এই যাবতীয় সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা কিভাবে মুক্তি পেতে পারো, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই পথে চললে তুমি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি তোমাদেরকে 2টি ঠোঁট দান করিনি, 2টি ঠোঁট দান করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটি জিহ্বা দান করেছি, যে জিহ্বার মাধ্যমে তুমি পৃথিবীর সমস্ত রকম কথা বলতে পারো, এই পৃথিবীতে সমস্ত রকম আলাপ আলোচনা করতে পারো, এই পৃথিবীর মধ্যে যত রকম খাদ্য রয়েছে সমস্ত স্বাদ নিতে পারো এই জিহ্বার মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে 1খানা জিহ্বা এবং 2খানা ঠোঁট আমি দান করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে আমি 2টি পথ দেখিয়ে দিয়েছি, যে পথ দিয়ে তুমি যেতে পারো সেটা তোমার ব্যাপার। তুমি চাইলে জান্নাতি হতে পারো, চাইলে জাহান্নামী হতে পারো। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, একটা মানুষ মরণ থেকে যদি বাঁচতে চায় বাঁচতে পারবে? উত্তর দেন, পারবে? পারবে না। কিন্তু একটা মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে পারবে কিনা? জাহান্নাম থেকে বাঁচা যাবে, মরণ থেকে বাঁচা বলেন যাবে না, মরণ থেকে বাঁচা যায় না।
অথচ আমরা মরণ থেকে পলায়ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে মরণ থেকে পলায়ন করছো সেই মরণ তোমাদের কাছে সাক্ষাৎ করবে, তোমাদের কাছে অবশ্যই আসবে এবং তোমাদেরকে সমস্ত কিছু তোমাদেরকে বর্ণনা করে দিবে। যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস তোমাদেরকে বর্ণনা করে দিবে যা তোমরা পৃথিবীতে করেছো। তাহলে মরণ থেকে পলায়ন করতে পারবো না। পৃথিবীর মধ্যে যে কোনো অবস্থাতে থাকি, যে কোনো জায়গাতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইনামা তুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। ওই পৃথিবীর মানুষ, ওই পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গাতে থাকো না কেন, সমুদ্রের অভ্যন্তরে থাকো না কেন, মাটির ভিতরে থাকো না কেন, কিংবা আকাশে পাড়ি দিয়ে তুমি সেই আকাশের মধ্যে যদি থাকো, এরপরও তোমার কাছে মৃত্যু আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। অথচ আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করি। এখনই যদি আপনার কিছু হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, আপনি যত রকম প্রচেষ্টা চালাবেন বাঁচার জন্য, আপনার যদি কিছু হয়ে যায়, জ্বর এসে যায়, আপনি ডাক্তারের কাছে যাবেন। অসুখ হয়ে গেছে, আপনি ভালো হওয়ার জন্য কি করবেন? ডাক্তারের কাছে যাবেন। ব্রেন খারাপ হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, আপনি যত টাকা লাগে আপনি ভালো করার চেষ্টা করবেন। আপনি পৃথিবীতে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু পৃথিবীতে যত রকম পন্থা রয়েছে সমস্ত পন্থাকে নিয়েও আমরা বাঁচতে পারবো না, কিন্তু জান্নাতে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জাহান্নামের কাছ থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু জান্নাত মরণ থেকে তোমরা কখনোই বাঁচতে পারবে না। পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছে পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে এবং হবে, কিন্তু এটা থেকে বাঁচার আমরা চেষ্টা করছি, কিন্তু এটা থেকে বাঁচতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর দান করেছিলেন। 1000 বছর পরে তিনি মারা গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত তার কওমকে, তার সম্প্রদায়কে হেদায়েত করেছিলেন। এরপরে তিনি চলে গেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, চলে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, চলে গেছেন। পৃথিবীর মধ্যে বড় বড় নেতা, বড় বড় রাজা মহারাজা পৃথিবীর মধ্যে এসেছেন, চলে গেছেন। ফেরাউনের মতো রাজা পৃথিবীতে এসেছে চলে গেছে। কারুন এসেছে, চলে গেছে। পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সবাইকে যেতে হয়েছে এবং যেতে হবে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে মর্যাদাবান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আবার তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তোমরা যদি কোনো লাহার কেলাতে কিংবা কোনো অট্টালিকার মধ্যে যদি তোমরা সীমাবদ্ধ থাকো, এরপরও মরণ তোমাদেরকে স্পর্শ করবে। মরতে হবে যখন, তখন মরণ থেকে ভয় করে লাভ নেই, ভয় করতে হবে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে যদি আমরা বেঁচে যাই, এটাই হবে মুক্তির উপায়। জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, এই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল
بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون মুক্তি কারা পাবে? এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুক্তি কারা পাবে, মুক্তি কেমন করে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম শব্দটার অর্থ নেই, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ জানাননি। এর অর্থ হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম এর অর্থ লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর মানে, বিশ্লেষণ, ব্যাখ্যা, এক্সপ্লেন্স সমস্ত কিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে, কারো জানা নেই। তারপরে চলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটি হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির উপায় বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যার রিজিক দান করেছি সেটা থেকে তারা ব্যয় করবে। মুক্তির উপায়গুলো দেখেন যে মুক্তি কিভাবে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য জিনিস কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো দেখিনি। আমরা আল্লাহকে দেখেছি? উত্তর দিবেন দেখেছি না। কবরের আযাব দেখেছি না। জান্নাত দেখেছি না। জাহান্নাম দেখেছি না। ফেরেশতা দেখেছি না। রাসূল দেখেছি না। সাহাবী দেখেছি না। সমস্ত কিছুকে আমরা বিশ্বাস করি কিনা? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুক্তির উপায় হচ্ছে যারা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যে জিনিসটা তারা কোনোদিন দেখেনি সেই জিনিসটার প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই দেখিনি, আমরা আল্লাহর রাসূলকে কখনোই দেখিনি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত শক্তির মূল আধার মনে করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনোদিন দেখিনি, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের পথপ্রদর্শক মনে করি, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুক্তি পাওয়ার প্রথম উপায় হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথম একটা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে সর্বপ্রথম যে জিনিসটি দেওয়া হয় সেটি হচ্ছে কি? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন। কি পড়িয়ে মুসলমান করা হয়? কালমায়ে শাহাদাত। কালমায়ে শাহাদাত একজন হিন্দু যদি বলে যে আমি এতদিন পূজা করছিলাম, সরস্বতীর পূজা করছিলাম, সকাল হতো বলতাম ওম নমঃ শিবায়, এগুলো বলতাম ওম নমঃ শিবায় এগুলো বলে আমি কি করতাম? পূজা করতাম, ঠিক আছে কিনা? কিন্তু এখন সে মুসলমান হবে। যখন সে দুর্গা পূজা আসতো তখন সে দুর্গার নামে সে কি করত? পূজা করত। ইয়া দেবী সর্বভূতি সীমা সিদ্ধতে নমস্তস্যে নমস্তস্যে ওম নমো নমঃ, এরকম করে যে পূজা করে। তো পূজা করছে, এখন সে মুসলমান হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে তাকে কি করতে হবে? কালমায়ে শাহাদাত পাঠ করতে হবে। তাকে প্রথম যে জিনিসটি শেখানো হয় সেটি হচ্ছে কি? সর্বপ্রথমে তাকে এই কথা স্বীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল। প্রথমে তাকে কি দেওয়া হলো? অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে বলা হলো। প্রথমে তাকে অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, আল্লাহর চোখ কেমন দেখিনি, আল্লাহর হাত কেমন দেখিনি, আল্লাহর মস্তিষ্ক কেমন, আল্লাহর ব্রেন কেমন, আল্লাহ কেমন আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম, তার মতো কেউ নেই, তিনি হচ্ছেন সর্বজ্ঞানী এবং সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি কিন্তু বিশ্বাস স্থাপন করছি। তাহলে একজন হিন্দু যখন মুসলমান হয় সর্বপ্রথমে তাকে অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলা হয় যে যাবতীয় জিনিস, যে সমস্ত দেব দেবীর তুমি পূজা করছো, সমস্ত দেব দেবীকে তুমি লাথি মেরে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতজন হয়ে যাও, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতজন হয়ে যাও। আর এটাই হবে তোমার মূল নীতি। যদিও হিন্দু ধর্মেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে, যদিও হিন্দু ধর্মেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে, এরপরও হিন্দুরা এটা মানে, সমস্ত হিন্দু, বেশিরভাগ হিন্দু এটা মানে যে তাদের ব্রাহ্মা সূত্রা, যেটা এদিকে লক্ষ্য করবেন, তাদের ব্রাহ্মা সূত্রা বলছি আমি, তাদের ব্রাহ্মা সূত্র কি? একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। ঈশ্বর একজন, আল্লাহ একজন, তাকে পূজা করতে হবে, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, কখনো ছিল না। এছাড়াও শ্রীকৃষ্ণ ভগবত গীতার মধ্যে আছে, ভগবত গীতা 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক, তিনি কি বলছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন? ওম সর্বধর্ম পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। মানে কি? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, সর্বধর্ম পরিত্যজ্য, সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও, মাম একম শরণং ব্রজ, কেবলমাত্র একমাত্র একজনের উপাসনা করো। তাহলে এখানেও কি বলা হচ্ছে? সর্বপ্রথমে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে যে তোমরা এক ঈশ্বরের পূজা করো, তাহলে তুমি মুক্তি পাবে। তো একজন মুক্তি পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতগুলোতে প্রায় 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে, ওয়া ইউতুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা রিজিক প্রদান করেছি, আমি তাদেরকে যা আহার প্রদান করেছি, সেই আহার থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। এটা হবে মুক্তির 3 নম্বর উপায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, আর যারা কি করে আমি যা নাজিল করেছি সেই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিয়েছি, অর্থাৎ এই পবিত্র কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, এবং কোরআনের পূর্বে যতগুলো কিতাব পৃথিবীর মধ্যে নাজিল হয়েছিল সমস্ত কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে যে এই পার্থিব জগতের অস্তিত্ব একদিন বিলীন হয়ে যাবে, এই পাহাড় একদিন ধূলি কণায় পরিণত হয়ে যাবে, এই সমুদ্র একদিন আগুন লেগে যাবে, পৃথিবীটা নষ্ট হয়ে যাবে, এই জিনিসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকগুলোর ব্যাপারে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, এরাই মুক্তি পাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত লোকেরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত, এরাই হচ্ছে মুক্তি প্রাপ্ত, এরাই জান্নাতের মধ্যে যাবে। জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন
যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন যে জাহান্নামের মধ্যে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে, যারা কুফরি করেছে, যারা আমার অস্তিত্বকে অস্বীকার করেছে, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করেছে, যারা আমাকে অস্বীকার করেছে, তারা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই সমস্ত লোকেদেরকে ভয় দেখান কিংবা না দেখান, সাওয়াউন আলাইহিম, তাদের উভয়টাই তাদের জন্য সমান। তারা কখনোই মেনে নিবে না, তারা ঈমান নিয়ে আসবে না, তারা কখনোই মেনে নিবে না। সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, তারা কখনোই মেনে নিবে না। কেন মানবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন তাদের কৃতকর্মের জন্য, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের অন্তঃকরণের মধ্যে জং লাগিয়ে দিয়েছি, তাদের অন্তঃকরণের মধ্যে তাদের অন্তরটা জাম লেগে গেছে, এই জন্য তারা বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান, এই জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি মোহর লাগিয়ে দিয়েছি, তাদের অন্তরের মধ্যে আমি তালা মেরে দিয়েছি। তাদেরকে যত আপনি বুঝান, যত ভালো কথা বলেন, যে তাদেরকে আপনি যত ভালো কথা বলেন, আপনি যত অন্যায়ের বিরুদ্ধে বলেন, তাদের অন্তর ভিজবে না। যত আপনি বলেন যে মেলা বসাতে হবে না, ইসলামিক দৃষ্টিতে এটা নিষিদ্ধ, তাদের অন্তর কোনোদিন ভিজবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছি। তারা বুঝবে না, আপনি বুঝিয়ে তাদেরকে পারবেন না। ভাই আমার, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের মোহর মেরে দিয়েছি আমি অন্তরের মধ্যে, এবং তাদের সামনে আমি প্রাচীর দিয়ে দিয়েছি, তারা ভালো কোনো জিনিস দেখবে না। তাদের কানকে আমি মোহর লাগিয়ে দিয়েছি, তারা ভালো কোনো জিনিস শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, এই ধরনের লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি, বড় ধরনের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা আলোচনা করলাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে তার উপর আমল করার তৌফিক দান করে। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুক্তির যতগুলো উপায় রয়েছে, সমস্ত উপায়গুলো রাব্বুল আলামিন তুমি আমাদেরকে করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো যেন ঈমানী অবস্থায় থাকি, সকলে বলি আমিন। রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মসজিদের নিকটবর্তী নয়, তাদেরকে তুমি মসজিদের নিকটবর্তী আসার তৌফিক দান করো, জোরে বলে আমিন। রাব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে অনেক মাজলুম মুসলমান রয়েছে রাব্বুল আলামিন, যাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তুমি তাদের সহায় হয়ে যাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।